ইশারায় জানি সবই হয়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে হাসানা ফাউন্ডেশনের অফিস 2 আমাদের প্রধান কার্যালয়ের আজকের শুভ উদ্বোধনী প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আজকের এই উদ্বোধনী প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং অত্যন্ত আনন্দিত এবং এক্সাইটেড একই সাথে যে আমরা বাংলাদেশের প্রথিতযশা সর্বজন শ্রদ্ধেয় কিছু স্কলার্স আলেমে দ্বীনদেরকে, আমাদের অভিভাবকদেরকে আমাদের ফাউন্ডেশনের অফিসে আজকে আমরা একত্রিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে সম্মানিত অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন প্রবীণ বিদগ্ধ আলেমে দ্বীন, শিক্ষাবিদ, জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফজিলাতুল শেখ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা খুবই আনন্দিত হুজুরকে আমাদের মাঝে পেয়ে। আমি নিজে হুজুরের কামিল মাদ্রাসা ভিজিট করেছি কয়েকবার। 2020 সালে একটা তাফসীর প্রোগ্রামে সেখানে গিয়েছিলাম, তার আগেও গিয়েছি। তো হুজুরকে স্মরণ করানোর চেষ্টা করছিলাম। হুজুর অনেক কিছুই হয়তো আগের মতো এইভাবে স্মরণ রাখতে হুজুরের কষ্ট হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ হুজুরের প্রতিষ্ঠান ভিজিট করার আমার সুযোগ হয়েছে এবং হুজুরের খেদমা আলহামদুলিল্লাহ অনন্য খেদমা, বিশেষ করে প্রতিষ্ঠান নির্মাণের দিক থেকে। পুরুষদের জন্য কামিল মাদ্রাসা, নারীদের জন্য ডেডিকেটেড আলাদা কামিল মাদ্রাসা এবং একজন ইসলামিক ব্যাকগ্রাউন্ডের স্কলার হয়ে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা, এটা সম্ভবত বাংলাদেশের দ্বিতীয় নজির আর আমরা দেখিনি। তো আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরের খেদমাগুলো কবুল করুক। এবং দীর্ঘদিন ধরে হুজুর কিছুটা অসুস্থ, আমরা হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা খুব দ্রুততম সময়ে হুজুরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করুক। হুজুরের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন, প্রলম্বিত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের প্রোগ্রামে সম্মানিত অতিথি হিসেবে আরও আসন অলঙ্কৃত করেছেন আমার সরাসরি উস্তাজ, আমার মাথার তাজ, আমাদের প্রেরণার বাতিঘর ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আখম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আলহামদুলিল্লাহ সরাসরি 7 বছর হুজুরের সোহবতে থাকার আমার সুযোগ হয়েছে, হুজুরের সান্নিধ্য ভালোবাসা পাওয়ার সুযোগ হয়েছে। আমি 2001 সাল থেকে 2007 এই 7টি বছর দারুন নাজাতে আমার কেটেছে। খুব কাছ থেকে হুজুরকে আমরা দেখেছি এবং হুজুরকে দেখেছি সবসময় দারুন নাজাতকে নিয়ে ব্যস্ত থাকতে। এক কথা এভাবে বলা যায় যে দারুন নাজাত মানেই হচ্ছে প্রিন্সিপাল হুজুর, আর প্রিন্সিপাল হুজুর মানেই হচ্ছে দারুন নাজাত। জীবনে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়াননি, কোনো মিডিয়া হাউস করেননি, মিডিয়াতে আসেননি বা তাফসীর প্রোগ্রাম, দাওয়াতি মাহফিলের জন্য জেলায় জেলায় বিভাগের সফর, এগুলোতে জড়াননি। হুজুরের টোটাল ফোকাসটা আমরা দেখেছি দারুন নাজাত কেন্দ্রিক এবং সেটার ফলাফলও আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে আলিয়া মাদ্রাসার শিক্ষার যে কঠিন একটা সময় পার করছে বা খরা আমরা বলবো, সেক্ষেত্রে যদি 2-1টি ভালো আলিয়া মাদ্রাসার নাম নিতে বলা হয়, আমার মনে হয় দারুন নাজাত একেবারে শীর্ষে থাকবে। এবং নিঃসন্দেহে এটা প্রিন্সিপাল হুজুরের বলিষ্ঠ নেতৃত্ব, ওনার যে ইখলাস, ওনার যে ভিশন, ওনার যে ফিউচারিস্টিক অ্যাটিটিউড, এগুলোর কারণে আল্লাহ তাআলা এটা দান করেছেন। আমরা হুজুরের জন্য দোয়া করছি যে আল্লাহ তাআলা হুজুরের এই অনন্য খিদমাগুলো কবুল করুন, হুজুরকে আল্লাহ সুস্থ রাখুন, হুজুরের ছায়াকে আমাদের উপর আরো দীর্ঘায়িত করুন, প্রলম্বিত করুন। আমরা আরো আনন্দিত যে আমাদের আজকের এই প্রোগ্রামে সম্মানিত অতিথি হয়ে এসেছেন আমাদের সকলের প্রিয়, বর্তমান সময়ের জনপ্রিয় দাঈ ইলাল্লাহ, প্রখ্যাত আলেম দ্বীন, স্কলার, এন্টারপ্রেনার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। শাইখের ব্যাপারে বা শাইখকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কোনো শব্দ আমার শব্দ ভান্ডারে নেই। ওয়া গনিয়ুন আনি তারিফ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। শাইখ আহমদুল্লাহ বললেই এক নামে আমরা ওনাকে চিনি। বিশেষ করে গত কয়েক বছরে বাংলাদেশে ত্রাণ কার্যক্রম এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রম এবং স্বাবলম্বীকরণ প্রজেক্টে অসাধারণ অনন্য নজির স্থাপন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং এটা শাইখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর হাত ধরেই।
বিশেষ করে তরুণদেরকে, বেকার তরুণদেরকে প্রশিক্ষিত করা, তাদেরকে বিভিন্ন ভাবে ট্রেন আপ করা। আসন্নার একটা উইং আছে, আসন্না স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, সেখান থেকে হাজার হাজার বেকার তরুণদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে যিনি ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। এবং শুধু এই স্বাবলম্বীকরণ প্রজেক্টই না, আমরা দেখেছি যে শিক্ষা, দাওয়া, জনকল্যাণমূলক নানা কাজে এক কথায় চতুর্মুখী খেদমা আল্লাহ তাআলা শাইখের কাছ থেকে নিয়েছেন। আমরা শাইখকে পেয়ে অত্যন্ত আনন্দিত, সৌভাগ্যবান। আমরা শাইখের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা শাইখকে সবসময় নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন, ওনার কাজগুলো থেকে এই উম্মাহকে আল্লাহ তাআলা উপকৃত হওয়ার তৌফিক দান করুন।